হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে জিল্লু বা শ্যাম ভট্টাচার্যের বাংলাদেশ ভ্রমণ নিয়ে। শ্যাম ভট্টাচার্য বাংলাদেশে এসেছেন এবং সিনেমা হলে গিয়ে বরবাদ সিনেমা দেখেছেন, মিডিয়ার সাথে কথাও বলেছেন। শ্যাম কিন্তু বরবাদ সিনেমায় অসাধারণ অভিনয় করেছেন। জিল্লু হিসেবে তিনি যেভাবে ক্যারেক্টারটা ফুটিয়ে তুলেছেন সেটার কোনো জবাব নেই, তুলনাহীন। আমরা যদিও শুনেছিলাম এই জিল্লু চরিত্রে অন্য এক ব্যক্তির অভিনয় করার কথা ছিল, কিন্তু ভিসা জটিলতায় তিনি ভারত যেতে পারেননি এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে পরে শ্যাম ভট্টাচার্য সেখানে অভিনয় করেন এবং তারপরের ইতিহাস তো সবার জানা। তিনি ইতিহাস তৈরি করে ফেলেছেন তার অভিনয়ের মাধ্যমে। জিল্লু কিন্তু পুরো সিনেমাতে খুব বেশি ডায়ালগ না দিলেও শাকিব খানের যে ক্যারেক্টার আরিয়ান মির্জার ওয়ান কাইন্ড অফ ছায়া কিংবা বলা যায় কার্বন কপি হিসেবেই কিন্তু আমরা এখানে তাকে দেখতে পেয়েছি। শাকিব খানের ইমোশনাল যে এক্সপ্রেশন সেটা কিন্তু অনেকাংশে জিল্লুর মাধ্যমেই প্রকাশ পেয়েছে। জিল্লু সার্বক্ষণিকভাবেই তার সাথে থাকতো, তার সকল চাহিদা সে বুঝতে পারত এবং তার ইশারা বুঝে সে কিন্তু তাকে সার্ভ করত। জিল্লু চরিত্রটি আসলেই বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে থাকবে। এখন আমার ডিসকাশন পয়েন্ট হচ্ছে, বাংলাদেশের যে ব্যক্তির এই চরিত্রে অভিনয় করার কথা ছিল তিনি কি আসলেই শ্যাম ভট্টাচার্যের মতো চরিত্রটাকে পুল অফ করতে পারতেন? এখানেই কিন্তু আসলে তফাৎটা থেকে যায়। কলকাতায় এর আগেও আমরা দেখেছি তুফান সিনেমায় ছোট্ট একটি ক্যামিও দিয়েছিলেন দুষ্টু কোকিল গানের মধ্যে একজন অভিনেতা মানব সাজদেব। তার ওই ছোট্ট ক্যামিওতেই তিনি কিন্তু তার অভিনয় সত্তাটাকে প্রকাশ করতে পেরেছিলেন, যে কারণে বাংলাদেশের মানুষজন তাকে নোটিস করে এবং তার অভিনয়ের ওই ছোট্ট গ্লিম্পসেই, ওই দক্ষতা প্রকাশের মাধ্যমেই কিন্তু তার পরবর্তী সিনেমাতে বরবাদে যখন সুযোগ আসে তিনি বিগার ক্যারেক্টার প্লে করেছেন এবং সেখানেও ভালো অভিনয় করেছেন। বরবাদ সিনেমাতে অন্যতম কমিক রিলিফ হচ্ছে মানব সাজদেবের যে ক্যারেক্টারটা ছিল সেটা। তো এই যে চরিত্রকে নিজের মধ্যে ধারণ করা, 1 মিনিটের একটা দৃশ্য হোক কিংবা বড় ধরনের কোনো দৃশ্য হোক কিংবা হোক শাকিব খানের কোনো পিএসের চরিত্রে, তারা যেভাবে পুল অফ করেন এই বিষয়টাই কিন্তু আমরা আমাদের দেশের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেক ক্ষেত্রে পাই না। আমরা অনেক সময় আফসোস করে বলতে শুনি যে শাকিব খান মেগাস্টার, সে জুনিয়রদেরকে হেল্প করছে না, জুনিয়র হিরোদেরকে সুযোগ করে দিচ্ছে না, কিংবা অভিনেতা অভিনেত্রীদেরকে গ্রুমিং করে দিচ্ছে না, সবার সামনে তুলে ধরছে না। একজন মানুষ আরেকজন মানুষকে তখনই হেল্প করতে পারে যখন যার সাহায্য দরকার সে নিজেকে নিজে সাহায্য করে। কয়জন অভিনেতা অভিনেত্রী বাংলাদেশে আছেন যারা ইনিশিয়াল স্টেজে ক্যারিয়ার শুরু করার পরে নিজস্ব প্রচেষ্টায় আরও ইমপ্রুভড কন্টেন্ট মানুষকে ডেলিভার করেন তাদের নিজেদের পারফরমেন্সের উন্নয়নের মাধ্যমে? ঊর্ধ্বমুখী পারফরমেন্স আপনি কয়জন অ্যাক্টর অ্যাক্ট্রেস কিংবা মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে দেখবেন? খুবই কম, খুবই সীমিত। তার মধ্যে হয়তো একজন থাকবে শাকিব খান, যিনি 1999 সাল থেকে 2025 সাল পর্যন্ত এসে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করছেন এবং নতুন নতুনভাবে নিজেকে উপস্থাপন করছেন। এখনকার সিনেমায় তার যেই এফোর্ট আমরা দেখতে পাই, সেই এফোর্টটা কিন্তু আপনি একজন স্ট্রাগলিং হিরোর কাছ থেকেও দেখতে পাবেন না। পাচ্ছি না বলেই কিন্তু আজকে এই দশা যে নাম্বার 1 থেকে 10 পর্যন্ত র্যাঙ্কিং করলে সবগুলোতে শাকিব খানই থাকে, এর বাইরে অন্য কোনো অ্যাক্টর আমরা দেখতে পাই না। এমনকি সিনেমায় বাংলাদেশের সিনেমার যে নায়িকা যারা আছেন তাদের অবস্থাও তথৈবচ, এবং এজন্যই বিদেশ থেকে নায়িকাকে আমদানি করে নিয়ে আসতে হয়। ইধিকা পলরা এখানে সুযোগ নিয়ে নিজেদেরকে স্টার হিসেবে এস্টাবলিশ করে ফেলে, কিন্তু আমরা সেরকমটা বাংলাদেশে পাই না। সো এই কথার মূল পয়েন্ট হচ্ছে এটাই যে আপনাকে কাজ করতে হবে, আপনাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে, নিজের মধ্যে সেই ক্ষুধাটা থাকতে হবে। শুধুমাত্র অন্যকে ব্লেম দিয়ে, অন্যের প্রতি দোষারোপ করে, বিষাদাগার করে, হিংসা করে উন্নতি কখনোই সম্ভব না। আমরা রিসেন্টলিও দেখলাম যে জয় চৌধুরী নামে কোনো এক অভিনেতা, তিনি বরবাদ সিনেমার সাকসেস সম্পর্কে যা তা বলে বেড়াচ্ছেন। আরও অনেক
অভিনেতা অভিনেত্রী পরিচালক প্রযোজক আছেন যারা বরবাদ সিনেমার সাকসেস নিয়ে উল্টাপাল্টা কথা বলে বেড়াচ্ছে। এগুলো খুবই অগ্রহণযোগ্য। এগুলো কমেন্ট শুনলে বোঝা যায় যে এখানে হিংসাটাই আসলে মূল, এর বাইরে অন্য কিছু নেই। সাফল্যে তাদের জ্বলে, যে কারণে তারা এই ধরনের মন্তব্য করে। বাট এগুলো আসলে কোনোভাবে হেল্প করবে না। নিজেকে ইমপ্রুভ করতে হবে, সেটাই হচ্ছে শেষ কথা। যদি আপনি কম্পিটিটিভ থাকতে পারেন তাহলেই আপনি টিকে থাকতে পারবেন, না হলে আপনার পতন অনিবার্য। সো ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।